আপনার টিকটক আইডিতে কি এরকমভাবে অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসছে? ভয় পাবার কোনো কারণ নেই। আপনি কিন্তু মাত্র ১ সেকেন্ডের ভিতরে এটাকে ঠিক করে ফেলতে পারবেন। আজকে এমন একটা ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব, যেই ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই মাত্র ১ মিনিট অথবা ১ সেকেন্ডের ভিতরে আপনি কিন্তু এটাকে ঠিক করে ফেলতে পারবেন। আপনার আইডিতে যত প্রকার ওয়ার্নিং থাকুক না কেন, কোনো প্রকার সমস্যা হবে না আপনার আইডিতে, এবং আপনি কিন্তু খুব সহজেই এটাকে রিমুভ করে ফেলতে পারবেন। তাই একদম লাইভে দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয় কি, আমরা যখন টিকটক ব্যবহার করি তখন কিন্তু আমরা উল্টাপাল্টা ভিডিও অনেক সময় আপলোড করে ফেলি। তো এর জন্যই কিন্তু মূলত আমাদের টিকটক আইডিগুলো কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্নিং স্ট্রাইক খেয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম স্লো হয়ে যায় এবং আমাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন একটা ট্রিক্স শেয়ার করবো, যেই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনাদের টিকটক আইডি থেকে অ্যাকাউন্ট ওয়ার্নিংটা খুব সহজেই আপনারা রিমুভ করে ফেলতে পারবেন। আপনার নিজের ফোন থেকে আপনার নিজেই কিন্তু আপনি সবকিছু করতে পারবেন, কোনো প্রকার কারো হেল্প লাগবে না। শুধু আজকের এই ভিডিওটা দেখলেই হবে। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যতবারই ওয়ার্নিং স্ট্রাইক আসবে আপনি কিন্তু খুব সহজেই সেটাকে রিমুভ করে ফেলতে পারবেন। তাই চলুন এখনই ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের টিকটক আইডিতে চলে আসবেন। তো আমি এখান থেকে আমার একটা নতুন আইডি দিয়ে আপনাদেরকে দেখাই। এখান থেকে আমার আইডিতে চলে আসলাম। তো আমার আইডিতে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে আমি 2টা ভিডিও আপলোড করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। আমার এই ভিডিওগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে ইউটিউব, মানে টিকটক থেকে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা ওপেন করলে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে না, কারণ আমি এখান থেকে সেক্সুয়াল কন্টেন্ট কিন্তু আমি আপলোড করছি আমার টিকটক আইডিতে, এজন্য কন্টেন্টগুলো ডিলিট করে দিয়েছে। কিন্তু আমার এই আইডিতে কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্নিং স্ট্রাইক দেয়নি। আমি আমার একটা নতুন আইডি, যে আইডিটা আপনাদেরকে প্রথমে দেখাইছি অথবা থাম্বনেলে, সেই আইডিটা একটা অ্যাকাউন্ট ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে একটা ভুল করার কারণে। আমি সেই আইডি থেকে, মানে আমার যে আইডিটা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে, সেই আইডি থেকে কিন্তু আমি অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করে ফেলছি। তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি রিমুভ করলাম। তো এটা আপনারা কিভাবে করবেন, এটা করার জন্য আপনারা প্রথমে কি করবেন, আপনাদের অ্যাকাউন্টে আসবেন। আসার পরে উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার আগে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনার প্রোফাইলে এখান থেকে অ্যাকাউন্ট ওয়ার্নিং যেটা আসবে সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার স্ক্রিনশট যেহেতু আমি দিব না, আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ আমার এই আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং আসে না, আমার অন্য একটা আইডিটা আসছিল, আমি সেটাকে রিমুভ করে ফেলছি। তো তারপর আপনি এখান থেকে অ্যাকাউন্ট, আপনার প্রথমে আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন, যেখান থেকে আপনার মানে যাতে বোঝা যায় যে আপনার আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং আসছে, সেটা যাতে বোঝা যায়, এজন্য প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার প্রোফাইল থেকে। তারপর আপনি এখান থেকে এই সেটিংসের উপরে ক্লিক করবেন, মানে থ্রি ডটের উপরে এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে আপনারা কি করবেন, একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম, আপনি এখান থেকে রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করবেন। অনেকেই আছেন এটা দেখে আবার চলে যেতে পারেন, কারণ হয়তো এরকম ভিডিও ইউটিউবে অনেক দেখে থাকবেন, কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করতে পারেন না। কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনারা পারবেন, আশা করি, আমি বিশ্বাস রাখেন আমার উপরে। তো তারপরে এরকম ইন্টারফেস আসবে, আপনারা একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে রয়েছে। তো আপনি কি করবেন,
গেছে, ঠিক আছে। এভাবে আপনাকে প্রতিদিন 2-3 বার এভাবে করতে হবে। 2-3 বার করতে থাকবেন, হঠাৎ করে দেখবেন আপনার আইডি থেকে অ্যাকাউন্ট ওয়ার্নিংটা চলে যাবে। তো আজকের এই ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং যদি পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু আমি আগেও বলেছি কোনো রকম ফেক ভিডিও আপলোড করা হয় না। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ আমার প্রিয় ভাইয়েরা এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।